আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউএসএ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, স্পেশালি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, তো অনেকে আমাকে ফোন করে, মেসেজ করে, তারপরে অনেকে মেল করে যে ভাই আমরা তো এই ইউএসএ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে যে ওয়ার্ল্ড কাপ খেলা দেখাবে ইউএসএ, মেক্সিকো অ্যান্ড কানাডা, তিনটা দেশে তারা যৌথ অর্গানাইজার। তো সেই জন্য আমরা এখন ফিফা ওয়ার্ল্ড কাপের যে পারপাস দেখাবো ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে, সেটার জন্য আমাদেরকে কি টিকিট কিনতে হবে কিনা, বা টিকিট অ্যাভেলেবেল আছে কিনা, টিকিট ছাড়া আমাদেরকে ভিসা দিবে কিনা। সো এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আপনার জন্য, এবং সবাইকে ক্লিয়ার করে দেবো একটা বিষয়। সেটা হচ্ছে যে দেখেন, ইউএসএ ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন, স্পেশালি যারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য 2026, যেটা ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে হবে, আপনাদেরকে কাউকেই এই টিকিট কিনতে হবে না। আমি বারবার বলছি, ইউএসএতে যারা এই পারপাসে যাবেন যে আপনারা ওয়ার্ল্ড কাপ দেখবেন, ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আপনাদেরকে টিকিট লাগবে, ভিসা অ্যাপ্লাই করতে টিকিট লাগবে না। এটা একেবারেই আপনারা এনশিওর হতে পারেন, আপনারা যেই যেই ওয়েবসাইট আছে তাদের, সেখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা এই টিকিট কেনার দরকার না, আর এখন আপনার টিকিট অ্যাভেলেবেল পাবেন না, ঠিক আছে। সো আপনাদেরকে কি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা আপনাদের ইন্টারভিউর ক্ষেত্রে একটা আপনাদের মোটামুটি প্লাস পয়েন্ট হইতে পারে, যে আপনাকে যখন কোশ্চেন করবে যে আপনি কেন যাবেন, তো আপনি বলবেন যে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে যাব ইউএসএতে। তখন আপনাকে রিগার্ডিং কোশ্চেন করলে আপনি অন্তত, আপনাকে যখন জিজ্ঞেস করবে তুমি টিকিট কিনছো কিনা বা এটার জন্য কি প্রিপারেশন নিচ্ছ, অন্তত আপনি এই বিষয়টা ক্লিয়ার করতে পারবেন তাদেরকে একটা মাধ্যমে। সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আপনারা প্রি রেজিস্ট্রেশন করতে পারেন। একটা তাদের ওয়েবসাইটে গিয়ে টিকিটের জন্য আপনাদের একটা পার্সোনাল ইমেল দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে রাখবেন, ঠিক আছে। তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে রেজিস্ট্রেশন করলে কি হবে, রেজিস্ট্রেশনটা এই কারণে করবেন, যদি আপনাকে ভিসা অফিসার জিজ্ঞেস করে, আপনি সাথে সাথে তাকে দেখাইতে পারবেন যে আমি 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 প্রি রেজিস্ট্রেশন করে রেখেছি ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য। যদি আমি ভিসা পাই, দেন হচ্ছে আমি টিকিট কেটে চলে যাব, বা টিকিটের জন্য সেখানে সবসময় আপডেট দিবে আপনাকে। এই রেজিস্ট্রেশন করাটা হচ্ছে ইউএস এর জন্য, মানে এই ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আপনি প্রি রেজিস্ট্রেশন এখন থেকে করে রাখলে তারা আপনাকে ডে বাই ডে আপডেট দিবে, কবে কার খেলা হবে, কবে টিকিট তারা রিলিজ দিচ্ছে, কবে আপনি টিকিট কিনতে পারবেন, সেখানে আপনাকে একটা স্লট দিয়ে দিবে, সেখানে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, আপনি টিকিট বাই করতে পারবেন সেখান থেকে। এটা আপনি ভিসা পাওয়ার পরে, আফটার ইউ গেটিং ভিসা, দেন ইউ উইল অ্যাপ্লাই ফর এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যে টিকিট তারা ওখানে শিডিউল করবে, সেখান থেকে আপনারা এটা নিতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনাকে প্রথমেই টিকিট কিনতে হবে না, যে আমি টিকিট কিনে দেন হচ্ছে অ্যাপ্লাই করব, এটা কোনোভাবেই আপনি করবেন না। এটা করতে গেলে আপনি অনেক খামাখা আপনার অনেকগুলো টাকা চলে যাবে, দেন হয়তো আপনি ভিসা নাও পাইতে পারেন। তো এই ক্ষেত্রে মোটামুটি আপনি একটু কেয়ারফুল থাকবেন। অনেকে বলবে টিকিট কিনতে হবে, এই করতে হবে, সে করতে হবে। নো, আপনি জাস্ট প্রি রেজিস্ট্রেশন করে রাখবেন, এবং আপনি অবশ্যই অবশ্যই এই ভিসাটা অ্যাপ্লাই করার পরে বা আগে আপনাকে অবশ্যই এই বিষয়ে অন্তত ন্যূনতম ধারণা থাকতে হবে। আপনি ইউএসএতে কোথায় খেলা দেখবেন, কোন কোন ভেন্যুতে খেলা দেখবেন, কয়টা খেলা দেখবেন, ঠিক আছে, বা কি আপনি অন্য কোনো দেশে খেলা দেখবেন কিনা, মেক্সিকোতে আপনি খেলা দেখতে যাবেন কিনা, বা আপনি কানাডাতে যাবেন কিনা। তো এই বিষয়গুলো আপনি একটু ভালোভাবে একটু স্টাডি করে নেবেন এই ইউএসএ ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন, স্পেশালি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। ভিজিট ভিসায় যদি আপনি যান, সেটা হচ্ছে ভিন্ন, যে আমি ভিজিট ভিসা বা অন্য দেশে বা অন্য কোনো সিটিতে ঘুরতে যাব, বা আমার পারপাস ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য না, আমি অন্য আমি যে ইউএসএ এর যে নিউ ইয়র্কের যে কিছু সিটি আছে, বা ইউএসএতে ভালো ভালো যে প্লেসগুলো আছে, আমি সেটা ঘুরে বেড়াবো, ঠিক আছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে টিকিট কেনার দরকার নেই। আপনি ইন্টারভিউর ক্ষেত্রে আপনি এই প্রি রেজিস্ট্রেশন করছেন, বা আপনার কিছু ধারণা আছে, সেই জিনিসগুলো আপনি জাস্ট উপস্থাপন করবেন, অ্যান্ড আপনি এর পাশাপাশি কিছু কিছু স্পট ভিজিট করবেন, নিউ ইয়র্কের কিছু সিটি ভ্রমণ করবেন খেলা দেখার পাশাপাশি। এই বিষয়গুলো আপনি ক্লিয়ার করবেন তাদেরকে, ঠিক আছে। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই ইউএসএ ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাকে ফিফা ওয়ার্ল্ড কাপ যারা দেখবেন তাদেরকে টিকিট কেনার কোনো দরকার নেই, টিকিট কেনার দরকার নেই, আমি বারবার বলছি। আপনারা জাস্ট প্রি রেজিস্ট্রেশন করে রাখেন, ঠিক আছে।